खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। আসসালামু আলাইকুম। আজকেও আবার আপনাদের মাঝে নতুন একটা ঈদ ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে। আমি একটু সিক থাকার কারণে আমি এডিটিং করতে পারিনি, তার জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিনে কি কি করলাম আর কোথায় গিয়েছি তা শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনগুলো ভালোই কাটছে। ঈদের দ্বিতীয় দিন আমি কোথায় গিয়েছিলাম দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মা ছেলে মিলে কত টাকা সালামি পেয়েছি সেটাও দেখতে পারবেন। তাহলে চলুন আজকের ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা দেখে আসি। আজকে শুক্রবার, আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন আর বেশি কিছু রান্না করিনি, কালকের অনেক কিছু রয়ে গেছে, যেমন মুরগির মাংস, গরুর মাংস, খিচুড়ি। আর আপনাদের ভাইয়া খিচুড়ি খাবে না, ও ভাত খাবে, ওর জন্য ভাতও রান্না করেছি। আর এখান দিয়ে আমি ড্রেসটা নামিয়ে নিচ্ছি, এটা আমার ঈদের ড্রেস আরও আছে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এই তো আমরা মা ছেলে মিলে বের হয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া যাচ্ছে না, আমরা মা ছেলে মিলে বের হয়ে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া ওর বন্ধুদের সাথে একটু গেট টুগেদারের প্রোগ্রাম আছে বন্ধুদের সাথে। আর যাওয়ার সময় তোয়েল কবরস্থানের সামনে এত সুন্দর মেলা বসে, এটা ছোটবেলা থেকে দেখে আসি। আমার আব্বু ছোটবেলা আমাদের এখানে নিয়ে যেত, আর এখন আমি প্রতি ঈদে বাবার বাসায় যাওয়ার সময় এই মেলাগুলো দেখতে থাকি। খুব ভালো লাগে, ছোট বড় সবাই যায় এই মেলাতে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন আম্মুদের বাসায় চলে আসছি। এই তো আমার ছেলে এখন ঘরে ঢুকে গেল, আমিও ঢুকে গেছি। আর আম্মু আজকে কি কি রান্না করছে তাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এই সেমাইগুলো আমার ভাইয়ের মেয়ের জন্য নারিকেল ছাড়া, আর এটা হচ্ছে আমাদের জন্য পেস্তা বাদাম, কাজু বাদাম সব দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি। আর আমার আম্মুর হাতে লাচ্ছা সেমাইটা খুব ভালো হয়। আর আম্মু আজকে রান্না করেছে ভুনা খিচুড়ি রান্না করেছে, আর এই তো লাচ্ছা সেমাই আর গরুর মাংস। আর এটা হচ্ছে ওই তো চাক সেমাই, এটা তো আমি আপনাদের সাথে আগেই বলেছি। আম্মু যে আমরা বাজার থেকে এই সেমাইটা নিয়ে আসছি, তো আমিও রান্না করেছিলাম ঈদের দিন, আম্মু আমাকে দিয়েছে আর আমার একটু ভিডিও করে নিলাম এই আর কি। আম্মু এই সেমাইগুলো আমাকে নিচের ভাড়াটিয়াদের একটু দিয়ে আসতে বলছে, আম্মু আমাকে বুঝিয়ে দিচ্ছে কাকে কাকে আমি দেবো। আর আম্মুর বাসা থেকে আর খাওয়া দাওয়া করি না, একটু বের হয়ে গেলাম বড়াপুর বাসায়। তো বড়াপু আমাদের কল দিচ্ছে যে তোমরা আসো সবাই একসাথে। আমরা সবাই একসাথে বড়াপুর বাসায় চলে গিয়েছি। তো আমি আপনাদের সাথে আমার বড়াপুর রুমগুলো একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার ভাগ্নির রুম, আর এটা ওদের ডাইনিং স্পেস রুম। এই রুমে আমার ভাগ্নি থাকে, আপু 5 তলায় থাকে। তো আপুদের ফুল বাড়িতেই আমি আপনাদের সাথে একটু ভিতরে ডেকোরেশন আর কিভাবে ওরা কিভাবে সাজিয়েছে এটাও শেয়ার করছি। আর এই তো আপুর ঘরের খাটে আমার ছেলে বোনের মেয়েরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে, আর সাথে ওদের নিউ বিড়াল। আর এই তো আমাদের তাফিক বুড়াটাও আছে। আর এই তো এখন জাইফা ওর বিড়ালকে কোলে নিয়ে বসে আছে, আর ওর বিড়াল পালার শখ হচ্ছে আমার ছেলেরটা দেখে। তো যাই হোক, আমার ছেলে বড় হয়ে গেছে, এখন সবাইকে সালামি দিচ্ছে বাচ্চাদের। তাফিক তো ওর সবটাকেই নিয়ে নেবে। এই তো আপুর বাসার বারান্দাটা আমি একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে আপু। আর আপুর এই সামনের সাইডটা আমরা যখন যাই এখানেই বসে আড্ডা দিই। আর ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে আপু এখানেই করে। আপুর এই প্লেসটা আমার খুবই ভালো লাগে। আর এখন আমার ভাগ্নি আমাদের জন্য তরমুজ কেটে নিচ্ছে। আমরা যেহেতু 5 তলার উপরে অনেক কষ্ট করে উঠেছি, এখন ও বলছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাও খালামণি, খুবই ভালো লাগবে। ঠান্ডা তরমুজটা খাওয়ার পরে আরো বেশি ভালো লেগেছে। আর দেখতেই তো পারলেন আপু রান্না করছে, আপু আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছে, আমাদের না খেয়ে আসতে দিবে না। আর এই তো আপু রোস্ট করবে, মুরগিগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছে। আমি আর মেজো আপু রুমে বসেছিলাম, পাখির রুমে এসে দেখে আপু রান্না করছে। আপুকে বললাম পোলাও মাংস খেতে আর ভালো লাগে না, কেন তুমি এত ঝামেলা করছো? আপু বলে এটা কোনো ঝামেলা না। আর আপনারা তো দেখতেই পারলেন বড় দুলাভাই আমাদেরকে সালামি দিয়েছে। তো সালামি পেয়ে এখন আমরা খেতে বসেছি, মেজো আপু আমাদের বেড়ে দিচ্ছে সবাইকে। তো সালামি পেতে ভালোই লাগে। তো মেজো আপু আমাদের সালামি দেয়, আমাদের 3 জনকে দেয়, বড় দুলাভাইরা দেয়। বাবার বাসায় আমরা যেহেতু ছোট, আমরা 2 বোন আর ভাইয়া সবার কাছ থেকে সালামি পাই। তো সবাই আমরা একসাথে খেয়ে নিচ্ছি, আর খাবারগুলো খুবই মজা হয়েছে, আমার কাছে রান্নাগুলো খুবই ভালো লেগেছে। আম্মু আমাদের সালামি দিয়েছে, আমাদের 3 জনকেই সালামি দিয়েছে। মাশাআল্লাহ আমার ছেলে সবসময় এরকম ওয়ালেট ভর্তি সালামি পায়, আর সালামি পেয়ে শুকরিয়া জানায় যে এত টাকা আমি সবার কাছ থেকে আম্মু সালামি পেয়েছি, খুব খুশি লাগছে। তো কথা বলতে বলতে আজকে ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা প্রায় শেষ পর্যায়ে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আপনাদের কমেন্টের অপেক্ষা করবো, কিন্তু ভুল হলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।